বছরের পর বছর ধরে শহরের বিভিন্ন খোলা জায়গায় পশু জবাই ও মাংস কাটার কারণে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। এবার সেই চিত্র পাল্টাতে বগুড়ার জয়পুর পাড়ায় নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক ফিশ অ্যান্ড মিট প্রসেসিং সেন্টার। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে এই আধুনিক কসাইখানা। এই কসাইখানার এইটার প্রতি ঘন্টায় 10 থেকে 15টা গরু জবে করার সিস্টেম রয়েছে এবং সেখানে আরও 20 থেকে 25টা ছাগল জবি করা যাবে, প্রতি ঘন্টায় প্রসেস করা যাবে। এই কসাইখানায় প্রতি ঘন্টায় প্রায় 15টি গরু এবং 30টি ছাগল বা ভেড়া স্বাস্থ্যসম্মত ও হালাল পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। পশুকে প্রথমে বিশেষ যন্ত্রের সাহায্যে নির্ধারিত স্থানে নেওয়া হবে। এরপর ইসলামিক শরিয়া অনুযায়ী জবাই সম্পূর্ণ করবেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। পরে যান্ত্রিক ব্যবস্থায় চামড়া ছাড়ানো, ভুঁড়ি অপসারণ এবং মাংস কাটার কাজ সম্পূর্ণ হবে। কসাইখানার লোক ওনারা এখানে আসবেন, আসার পরে আমাদের যে ডাক্তার আছে গরুটা আদৌ জবি করার যোগ্য কিনা, ছাগলটা আদৌ হেলদি আছে এটা চেক করার পরে এই নর্মাল সিস্টেমে একবার হালাল উপায় প্রথমে জবে হইতে হবে। হালাল উপায় হওয়ার উপরে যে সিস্টেমগুলো এখানে দেওয়া আছে, আমাদের এই মেশিনগুলো এসেছে আমরা ইউরোপ থেকে আমরা নিয়ে এসেছি এবং আমরা চাচ্ছি যে বাংলাদেশে প্রথমে আমাদের অলরেডি ঝিনাইদহে আমরা অলরেডি শুরু করেছি, বাট বগুড়াতে এটা খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার হচ্ছে। আমরা কালকেই হ্যান্ড ওভার করে দিতে চাই, এটা তাড়াতাড়ি শুরু। স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে মাংস নির্দিষ্ট আকারে কাটা ও ডিজিটাল স্কেলে ওজন নির্ধারণ করা হবে। এতে একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি কমবে, অন্যদিকে পরিবেশ দূষণও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিটি পশু জবাই ও মাংস প্রস্তুতে সম্ভাব্য খরচ ধরা হয়েছে প্রায় ১,০০০ টাকা। পাশাপাশি ভবিষ্যতে অনুমোদিত সিল ছাড়া বাজারে মাংস বিক্রিও নিয়ন্ত্রণ করা হবে। অত্যন্ত নিরাপদ এবং বৈজ্ঞানিক উপায়ে কিভাবে মাংস প্রসেস করতে হয় সেটি আসলে মূলত রোগমুক্ত অবস্থা। এই ধরনের কসাইখানা, মিট প্রসেসিং সেন্টার থাকা উচিত প্রত্যেক জেলাতে। এই বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, কৃষকরা এবং ভোক্তারা যাতে করে সঠিক মাংস খেতে পারে, সেই জন্য এই উদ্যোগ। বর্তমানে কসাইখানাটি সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। আগামী জুনের মধ্যেই এটি চালু হওয়ার আশা সংশ্লিষ্টদের। নাইম আরাবী, ঢাকা পোস্ট।